And welcome to all of you by the Islamic Greetings. Assalamu alaikum. Today is our fifth class. তো আমরা পর্যায়ক্রমে গত ক্লাসগুলোতে শিখছিলাম কিভাবে ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে যাওয়া যায়, কনভার্ট করা যায়। তো সেগুলো আশা করি তোমরা পারবা। এবং এই পর্যায়ে আমরা আছি বাইনারি থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো আমাদের এখানে একটা বাইনারি সংখ্যা নিয়ে রাখছি। তো প্রথমে আমরা একটু লক্ষ্য করব যে আমরা কিভাবে সংখ্যা রেখাটা শিখছিলাম। সংখ্যা রেখার এখানে দেখো জিরোর যেখানটাতে থাকে তার ডান পাশ থেকে -1, -2, -3 এভাবে পর্যায়ক্রমে যত দূরে যেতে থাকবে তত মাইনাস বাড়তে থাকবে ও মাইনাসের সংখ্যাটা বাড়তে থাকবে, এবং এইদিকে যত জিরো থেকে বাঁ দিকে যেতে থাকবো তত এই সংখ্যাগুলা প্লাস সংখ্যাগুলো বাড়তে থাকবে। তো এইটার একটু এখানে কাজ আছে, এই জন্য একটা বলে রাখলাম আগেই। তো এখন দেখো আসো আমাদের বাইনারি থেকে আমাদের রূপান্তরিত করতে হবে কিসে? ডেসিমেল সংখ্যায়। তো ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে আমরা বাইনারি বেজ নিয়ে কাজ করব। দেখো, তো আমরা প্রথমে যে বাইনারি সংখ্যাটা আছে সেটা লিখে নিলাম, একটু জায়গা রেখে লিখে নিব, ঠিক আছে? একটু জায়গা রেখে লিখে নিব। তো এখানে যেহেতু আমরা বাইনারি থেকে দশমিক ডেসিমেল সংখ্যায় যাব, তো আমরা এটাকে মাল্টিপ্লাই করব কত দিয়ে? 2 দিয়ে। মাল্টিপ্লাই করব 2 দিয়ে, ঠিক আছে? তো এই পাশে আমাদের দশমিক সংখ্যা কত ছিল? 0, সেটাও লিখে নিই। 0 সাথে গুণ 2 যোগ 0 2 গুণ এই পাশে আছে 1। তো দেখো এখানে আমরা এই জিরোটা দশমিকটাকে 0 কল্পনা করে নেই। 0 কল্পনা করলে এই পাশে কত হবে? 0 থেকে যত যাবে তত বাড়তে থাকবে এবং এই পাশে মাইনাসের সংখ্যাটা বাড়তে থাকবে, ঠিক আছে? তো এইভাবে আমরা দশমিক সংখ্যার কি করব? পূর্ণ সংখ্যাটা এলএসবি থেকে শুরু করব, তাই তো? এবং দশমিক যে সংখ্যাটা আছে তার এমএসবি থেকে শুরু করব। আচ্ছা, এই পাশ থেকে আমরা এদিকে 0 থেকে 1 2 3 এভাবে টু দি পাওয়ার যত সংখ্যা থাকবে তত বাড়তে থাকবে, ঠিক আছে? আবার এই পাশে 2 এর উপরে -1 -2 -3 এভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে। তো আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো, তাই তো? তো এরপরে আসো আমরা একটু দেখি ক্যালকুলেশন করে কি আসে। তো এখানে সমান দিয়ে এটার সাথে 1ই রাখবো, গুণ কত হবে? টু দি পাওয়ার 3 করলে কত হয়? 8 হয়, তাই তো? 2 কে 3 বার গুণ, তাহলে কত হবে? 8 হবে। প্লাস এই পাশে 1 গুণ টু দি পাওয়ার 2 4 প্লাস 1 গুণ 2 কে কত করলে হয়? 1 করলে কত হয়? 2, একবার গুণ। এবার কোনো কিছুকে 1 গুণ টু দি পাওয়ার 0 থাকলে, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেখানে কি হবে? 1 হয়। দশমিক আছে, 0 সাথে যে কিছুই গুণ করি না কেন আমাদের কি আসবে? 0 আসবে। একটু দেখাই দিচ্ছি বোঝার সুবিধার্থে। 1/8, ঠিক আছে? এখন দেখো আসো, 1 এর সাথে 8 গুণ করলে 8 যোগ 4 প্লাস 2 যোগ 1, এরপরে দশমিকের পরে কি আছে? এই দুটো তো 0 হয়ে যাবে। প্লাস ওইটাকে কত হয়? যদি আমরা 1 কে 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 1 2 5, তাই তো? দশমিক এই দুটো যেহেতু 0 ওইটা লিখলাম না, তাহলে এখানে কত আসবে আমাদের? 0.125, ঠিক আছে? এরপরে আসে কত? যেহেতু এখানে দশমিক আছে সেহেতু আর দশমিক দিচ্ছি না, তাহলে 8 আছে 12, 12 আর 2 14 আর 1 15, 15.125
5, তাহলে তো কত হবে? এই তো আমাদের এটা বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরিত হয়ে গেল। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো কমেন্ট করবা, আমি পরবর্তীতে বুঝাই দেওয়ার চেষ্টা করব। যে এখানে আমরা কি শুরু করছি, যে আবার একটু দেখো দশমিকের কি শুরু করব, ডান পাশ থেকে মাইনাসের গুলা যেখানে দশমিক যেখান থেকে শুরু হবে সেই দিকে আমরা ডান দিকে পর্যায়ক্রমে -1 1 -2 -3 এভাবে বাড়তে থাকবো, এবং যেখানে দশমিক থাকবে পূর্ণ সংখ্যাগুলার তার বাঁ পাশ থেকে 0 থেকে পর্যায়ক্রমে বাড়তে থাকবো। ঠিক আছে, এরপরে তো যোগ বিয়োগ। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।